নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। ইতিহাসের পাতায় চেলসি, ইতিহাস তৈরি করে ফেললো চেলসি। কে বলে চেলসির ইতিহাস নেই? চেলসি কিন্তু এবার ইতিহাসের পাতায়। প্রথমবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে 3-0 গোলে পিএসজিকে হারিয়ে তারা কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো। এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কিন্তু প্রথমবার অনুষ্ঠিত হলো 32টা টিম নিয়ে এবং বিভিন্ন মহাদেশের সেরা টিমগুলোকে নিয়ে প্রথমবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এই ফরম্যাটে হলো এবং সেখানে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে চেলসি কিন্তু ইতিহাসের পাতায় চলে গেল। তারা পিএসজিকে 3-0 গোলে কালকে উড়িয়ে দিয়েছে। জাস্ট সত্যি ভাবা যায় না। পিএসজি এখন এই মুহূর্তে যে ফর্মে আছে, পিএসজির মতো টিমকে 3-0 গোলে জাস্ট উড়িয়ে দেওয়া, এটা কিন্তু ভাবা যায় না। যেটা চেলসি করে দেখালো, সত্যি চেলসিকে স্যালুট। এই ফাইনালে চেলসি কিন্তু চেলসির যে কোচ, তিনি কিন্তু পিএসজির খেলাটাকে খুব ভালোভাবে দেখে কিন্তু পিএসজির যে লুফোলগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যানালাইজ করে কালকে কিন্তু ম্যাচটা খেলেছেন। অসাধারণ। প্রথম হাফেই চেলসি কালকে 3-0 গোলে এগিয়ে যায়। সেখান থেকে কিন্তু পিএসজির কামব্যাক করার কোনো সুযোগ কিন্তু ছিল না। প্রথম থেকেই কালকে চেলসি যে খেলাটা শুরু করে সেটা কিন্তু সত্যি অবাক করে দিয়েছিল। প্রথম থেকে কি খেলা দেখছি মনে হচ্ছিল, এটা পিএসজির মতো টিমকে খেলতেই দেয়নি কালকে। প্রথম হাফটা তো খেলতেই দেয়নি, প্রথম থেকেই অ্যাটাকের ঝড় তুলে দিয়েছে। আর চেলসির কোলে পালমার যে দুটি গোল করলেন, একটা প্রথম হাফেই 22 মিনিট এবং 30 মিনিটে, দুটো গোলই সেম কার্বন কপি। ডান দিক থেকে ঢুকে বাঁ পায়ে প্লেসিং, সেকেন্ড পোস্টে সুন্দর প্লেসিং, অসাধারণ। দুটো গোলই সেম কার্বন কপি। আর প্রথমার্ধ শেষ হওয়ার আগে পেদ্রোর দ্বিতীয় গোল, সত্যি অসাধারণ। প্রথম হাফে 3-0 এগিয়ে যাওয়ার পর পিএসজির পক্ষে ম্যাচে ফিরে আসা খুবই চাপের ছিল। তো দ্বিতীয় হাফে পিএসজি কিন্তু যখন দেখলো 3-0 এগিয়ে আছে, এরপর তারা কিন্তু রক্ষণাত্মক ফুটবল খেলা শুরু করলো এবং তারা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলা শুরু করলো। 10 জন মিলে কিন্তু ডিফেন্স করা শুরু করলো দ্বিতীয় হাফে। সেখান থেকে পিএসজি কেন, বিশ্বের কোনো টিমেরই ফিরে আসা কঠিন যখন অন্য টিম 10 জন মিলে ডিফেন্স করে। পিএসজি কিন্তু দ্বিতীয়ার্ধে সেটাই শুরু করলো। সেকেন্ড হাফে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলা শুরু করলো। খুব ভালো একটা ঠিকই আছে, একটা বড় ফাইনাল যেখানে খেলছে, 3 গোলে লিড করছে, সেখান থেকে ঠিকই আছে। আমি তো বলবো কোচের স্ট্র্যাটেজি ঠিক এখানে একদমই। আর যেটা বলার, যে এই টুর্নামেন্টে সেরা টিম অবশ্যই চেলসি এবং তারা ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে। আর এই টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছে চেলসির কোলে পালমার, যিনি 3টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছেন গোটা টুর্নামেন্টে। টোটাল 5টা গোল কন্ট্রিবিউশন। আর এই টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হয়েছে চেলসিরই রবার্তো স্যানচেজ। তবে আমার মনে হয় ডনুরামাকে দিলে আরও ভালো হতো, কারণ আমার মনে হয়, কারণ গোটা টুর্নামেন্টে তিনি 5খানা ক্লিন শিট দেখেছেন আর চেলসির গোলকিপার 3টে, তো সেখানে ক্লিন শিট বেশি আর গোলও খেয়েছে ডনুরামা কম। তাই ডনুরামাকে দিলে হয়তো ভালো হতো গোলকিপার। একটা প্রশ্ন থেকেই যাবে বেস্ট গোলকিপার নিয়ে। যাই হোক, ফিফা যা ভেবেছে সেটা নির্বাচন করেছে, যেটা ভেবে ঠিকই আছে। আর টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার অর্থাৎ সর্বোচ্চ গোলদাতা হয়েছে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া। তিনি টোটাল 4টে গোল করেছেন এবং 1টি অ্যাসিস্ট করেছেন। আর এই টুর্নামেন্টের এমার্জিং প্লেয়ার হয়েছে পিএসজি ডিজায়ার ডিউ। তো আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ বেস্ট প্লেয়ার তো হয়েছে কোলে পালমার। অসাধারণ ফুটবল খেলেছেন ফাইনালে তিনি।
তো ফিফা যেটা বলার, ফিফা ওয়ার্ল্ড কাপটাই কিন্তু কোনো টিমই সেইভাবে কিন্তু গুরুত্ব দিচ্ছিল না। কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপটা হওয়ার পর যে সম্মান চেলসিকে দেয়া হয়েছে, এর পর থেকে হয়তো সব টিমই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটাকে সিরিয়াসলি নেবে। কারণ সব থেকে বড় যেটা, যে চেলসি কিন্তু বিগত 4 বছর বুকে ওই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের গোল্ডেন ব্যাচটা বসিয়ে তারা খেলতে পারবে। এটা কিন্তু একটা বিশাল সম্মান। গোল্ডেন ব্যাচটা জল করবে 4টে বছর তাদের জার্সিতে। তো এটা একটা বিশাল সম্মান। আর কালকে কিন্তু ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে ট্রফিটা হ্যান্ড ওভার করে চেলসিকে, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। তো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটাকে আমার তো মনে হয় পরের বছর থেকে সব ক্লাবই খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে খেলবে। যাই হোক, তো চেলসি যোগ্য হিসেবেই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো এই পর্যন্তই ভিডিওটায়। আর বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।